আমার 2 মিলিয়নের পেজ নষ্ট হওয়ার পেছনে কার হাত আছে সেটা আমি আজকে তোমাদেরকে বলবো। মানুষের হিংসা এত দূর পর্যন্ত চলে যায় যে কার কত বড় ক্ষতি করে দেবে বা ক্ষতি হওয়ার পর তার কেমন লাগবে সেটা কিন্তু কেউ ভেবে দেখে না। কিন্তু হিংসায় মানুষ মরে যায় যে একে আমার ক্ষতি করতেই হবে, এর ভালোটা আমার সহ্য হচ্ছে না। আজকে তোমাদেরকে আমি সবটাই বলবো যে কে আমার এত বড় ক্ষতি করেছে। তো তোমরা অনেকেই জানো কিছুদিন আগে একটা আপডেট বেরিয়েছিল যেখানে অনেকের আমার মতো অনেকের কপিরাইট স্ট্রাইক এসছিল আর কি একটা সময়, এখনো আসছে কম, কিন্তু কিছুদিন আগে প্রচুর এসছিল। তো ব্যাপার হচ্ছে যে আমাকে কপিরাইটটা দিয়েছিল তার বাড়ি হচ্ছে বাংলাদেশে। তো তোমরা তো অনেকেই জানো যে ফেসবুক এরকম হয়, কপিরাইট স্ট্রাইক মারা যায়, অনেকেই মারে কপিরাইট স্ট্রাইক এবং অ্যাকাউন্ট তার কারণে ডিসেবল অনেক সময় হয়েও যায়। তো সে তো 2 মিলিয়নের পেজ তোমরা তো এখন আর দেখতে পাও না, জানো যে ওর অ্যাকাউন্টের কোনো একটা ক্ষতি হয়েছে, কিন্তু কি হয়েছে সেটা তোমরা জানো না, বা কারা করেছে কি করেছে সেটাও তোমরা জানো না। তো আজকে সেটাই তোমাদের সাথে ক্লিয়ার করব। সেটা হচ্ছে ডিসেম্বর নাগাদ সেতুর অ্যাকাউন্টে প্রথম স্ট্রাইক আসে, তখন প্রায় ওর 2 মিলিয়ন হতে চলেছে বা 2 মিলিয়ন হবে এরকম একটা টাইমে। হ্যাঁ। তো তখন স্বাভাবিকভাবে ও ভেঙে পড়ার পরে যারা স্ট্রাইক মারে তারা এরকম ভাবেই মারে যে তারা মানে লিঙ্ক করবে ইমেলের মাধ্যমে, যে তারা কিছু টাকা পয়সা চাইবে যে আমি আপনার অ্যাকাউন্ট ঠিক করে দেবো, আমি ক্ষতি করেছি, আমাকে এত টাকা দিতে হবে, এত ডলার দিতে হবে, তাহলে আমি আপনার অ্যাকাউন্টে ঠিক করে দেবো, এরকম ভাবে হয়। তো যাই হোক সেটা ডিল হয় তাদের সাথে, যাদের অ্যাকাউন্টে ক্ষতি করে তাদের সাথে একটা ডিল হয়, ডিল হওয়ার পরে তারা অ্যাকাউন্ট ঠিক করে দেয়। তো প্রথমত সেতু ভেঙে পড়েছিল, অত বুঝতো না, ও ভেবেছে যে ঠিক আছে টাকাটা আমি দিয়ে দিই, আমার অ্যাকাউন্টটা সন্তানের মতো আমি আমার অ্যাকাউন্টটাকে বাঁচানোর জন্য আমি অনেক স্যাক্রিফাইস করেছি, অনেক, যেটা হয়তো কেউ করবে, কারোর ক্ষমতা কি মন থেকে পারলেও সামর্থ্য থাকলে পরে কেউ করতে চাইবে না, করবে না। কিন্তু আমার চ্যানেলটাকে আমি বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু লাস্ট পর্যন্ত আমি বাঁচাতে পারিনি। কিছু অসভ্য লোক আমার পেছনে ঠিক এতটাই পরিমাণে মানে লেগেছে, বা আমাকে দেখে এতটাই জেলাস করে বা এতটাই হিংসা করে যে আমার ভালোটা তাদের সহ্য হলো না। তো এবার বলো তুমি যে কিসের থেকে কি হয়েছে বলো। তারপরে ওইরকম প্রথম স্ট্রাইক মারার পরে সে তো যাই হোক অনেক কিছু করেছে, যা করার করেছে। তারপরে এই লাস্ট ফেব্রুয়ারিতে ওর অ্যাকাউন্টটাকে ডিসেবল করে দিয়েছে। এবার কারা ডিসেবল করেছে বলছি, ওকে যে মানে যেই বাংলাদেশের দাদাটা ওকে হচ্ছে অ্যাকাউন্টে স্ট্রাইক মেরেছিল, সে কিন্তু ওকে চিনতও না, সে ওকে আমাদের কাউকে চিনতো না। তো কিছু মহান মানুষ, বিশাল বড় বড় ক্রিয়েটার যারা হচ্ছে লোকের পেছনের ফুটো দেখে বেড়ায়, তারা কি করেছিল, আমাদের চ্যানেলের লিংক, মানে তার প্রথম শত্রুতা আমার সাথে ছিল, কিন্তু আমার নয়, প্রথম শত্রুতা ওর সঙ্গে, আমার সাথে প্রথম শত্রুতা, মানে আমার সাথে শত্রুতা করে আমার অ্যাকাউন্ট যেই নষ্ট করতে গেছে, তখন দেখেছি কিন্তু ছোট জলের মাছ, এই অ্যাকাউন্ট ক্ষতি করে কি বা হবে। কারণ সিরিয়াসলি বলছি, আমার ফেসবুকের উপার্জন আমার সংসার চলে না, আমার কিচ্ছু হয় না ওতে, আমার শখের জন্য আমি ভিডিও করি, প্রত্যেকে জানে আমার ভালো লাগার জন্য আমি ভিডিও করি। দেখেছে যে সেতুর দিশার ক্লোজ ফ্রেন্ড হচ্ছে সেতু বেস্ট ফ্রেন্ড, তো সেইখানে সেতুর এতগুলো অ্যাকাউন্ট আছে, এগুলো সব সে পর করে ওই বাংলাদেশের ওই দাদাটাকে পাঠিয়েছে যে এ দিশা এর একটা প্রোফাইল, আর এই যে দিশার প্রিয় বান্ধবী সেতু এর এতগুলো প্রোফাইল, এর বর মাস্টারের চাকরি করে, এর এরম ইনকাম, এর অ্যাকাউন্টে ক্ষতি করলে তুমি বিশাল একটা অ্যামাউন্ট পাবা, প্লাস আমি তোমাকে $400 দেবো। প্রথমে তার সাথে কথা হয়েছিল, $400 থেকে $500 দেবে, $400 দিতে চেয়েছিল। তারপরে ওই ছেলেটা, বাংলাদেশের যে দাদাটা, ওই দাদাটা বলছে আমার $400 হবে না, কারণ একটা স্ট্রাইক মারতে গেলেও কিন্তু অনেক খাটাখাটনি করতে হয়। সেখানে যদি আমি তার কাছ থেকে, মানে আমার কাছ থেকে যদি সেই বাংলাদেশের দাদাটা যদি আমার কাছ থেকে টাকা না পায় তাহলে তার লস। সে যেহেতু একটা খাটাখাটনি করে সেই স্ট্রাইকটা মারবে, তাহলে তার যদি আমার কাছ থেকে টাকা না পায় তাহলে তো তার মানে খাটনিটা একদম ফালতু। সেই জন্য বলেছে যে আমার $400 না, আমার $500 লাগবে। তো তাতেও রাজি হয়ে গেছে, ঠিক আছে আমি $500 দেবো, ওদের চ্যানেলটা নষ্ট ওদের চ্যানেলটা নষ্ট, মানে ওদের চ্যানেলগুলো নষ্ট করে দাও, আমার প্লাস দিশার। সেও কিন্তু এটা কোনো ক্রিয়েটার, সে আহামরি বড় ক্রিয়েটার না, কিন্তু তার মানসিকতার জন্য সে কোনোদিন বড় হতে পারবে না, সেটা জীবনেও বড় হতে পারবে না। তো সে এরকম করে টাকা দিয়ে ওর অ্যাকাউন্টটাকে দায়িত্ব সহকারে নষ্ট করিয়েছে, সেটা আমরা রিসেন্ট জানতে পেরেছি। যে আমারও লিঙ্ক পাঠিয়েছিল, আমাকে করেছিল একবার, তোমাকে করেছিল, সে তো রিকোয়েস্ট করেছিল যে দাদা ও তো ভিডিও করে শখের জন্য, ওর তো সেরকম উপার্জন নেই, ওর অ্যাকাউন্ট ক্ষতি করে কি হবে। তো সে দাদাটা আমার অ্যাকাউন্ট ঠিক করে দিয়েছে, কিন্তু ওর অ্যাকাউন্টটা এখনো পর্যন্ত ঠিক হয়নি, জানি না কোনোদিন আসবে কিনা সেটাও জানি না আমরা। তোমরাই ভাবো যে একটা ছোট্ট বাচ্চাকে যেভাবে মানুষ করতে হয়, আজ থেকে প্রায়
তিন বছর না হলে 2.5 বছর হয়ে গেছে। 2.5 বছর আগে থেকে একটা চ্যানেল আমি আস্তে আস্তে তিল করে আমি বড় করেছি। 2 মিলিয়নের পেজ। তোমরা ভাবতে পারছো যে ঠিক কতটা খাটনি আছে এখানে, কতটা স্ট্রাগল করেছি। প্রত্যেকটা দিন ভিডিও এডিট করে, ভিডিও শুট করে, ভিডিও এডিটিং করে, ভিডিও আপলোড করা, মানে একটা চ্যানেলটাকে, মানে সেখানে সব থেকে বড় কথা আমি এই জন্য কান্না করেছি। সে কান্নাটা তো আমি তোমাদেরকে দেখাইনি। আমার এই জন্য কষ্ট হয়েছে যে আমার ওই পেজে আমার প্রেগনেন্সি থেকে শুরু করে আমার পাপা বড় হচ্ছে আস্তে আস্তে, সেই সমস্ত মেমোরিজ রয়েছে, হ্যাঁ সমস্ত স্মৃতি রয়েছে। আমার সব থেকে বেশি কষ্ট এখান থেকে। তো তোমরা ভাবো যে একটা মানুষ হিংসার জন্য ঠিক কতটা এগোতে পারে। আমার উপর ওর সাথে সত্যি কথা বলতে চেনেই না, আমি ওকে চিনি না, জীবনে কথা বলেছি না কিছু করেছি, হ্যাঁ কোনোদিনও কোনো কথা বলিনি, আমি চিনি না সামনে থেকে, মানে চিনি ভিডিওর মাধ্যমে চিনি, কিন্তু সামনে থেকে না কথা বলেছি না কিছু। তাহলে ভাবো তার সঙ্গে দুটো কথা হয়নি, কিছু হয়নি, সে দূর থেকে আমাকে দেখে এতটাই পরিমাণে হিংসা করছে যে আমার চ্যানেলটাকে নষ্ট করে দেওয়ার জন্য। তার একটা মাত্র মানে 1 মিনিটের জন্য ভাবছে না যে তার চ্যানেলটা নষ্ট হয়ে গেলে তার কেমন লাগবে। আর সব থেকে বড় কথা এটাই আমার মানে হাস্যকর লাগছে যে লোকের ক্ষতি করার জন্য নিজের পকেট থেকে টাকা বের করে অন্য কাউকে দেওয়া হচ্ছে, মানে ঘুষ দেওয়া হচ্ছে, তুমি ওর ক্ষতিটা করে দাও আমি তোমাকে এই টাকাটা দেবো। তাহলে তোমরা ভাবো কত বড় শয়তান তোমরা ভাবো। আজ পর্যন্ত আমি কিছু বলিনি, কারণ আমি হয়তো ভেবেছি যে এটা হয়তো আমার কপালের দোষ, আমার হয়তো ছিল তাই আমার এরকম হয়েছে। এখন ভাবছি আমার এই পেজটাকে নষ্ট করার মূল উদ্দেশ্য ছিল, আমি এখনই বলবো না নামটা আমি কি করে বলবো বলো? নামটা এখনই বলতে হবে না, আমি এখন বলবো না। তোমরা যদি জানতে চাও আমি অবশ্যই তোমাদেরকে বলবো। এবার কে করেছে, কিভাবে করেছে, তোমাদেরকে তো বললামই। এবার কে করেছে তোমরা একটু গেস করো তো, যে কে করতে পারে, তোমরা একটু বলো। এবার হ্যাঁ যদি এই ভিডিওটা সে দেখে অবশ্যই সে বুঝতে পারবে যে আমি এই কাজটা করেছি, তাই না? এবার তোমাদেরকে বলবো, একদম প্রমাণ সহ তোমাদেরকে আমি বলবো, জানাবো যে কে করেছে বা বৃত্তান্ত সবকিছুই আমি তোমাদেরকে বলবো। মানে তোমাদের একটা ছোট হিন্দি, সেটা হচ্ছে আমার সাথে শত্রুতা ছিল, সেটা অন্য বিষয়। আমার থ্রু দিয়ে ওর ক্ষতি করার চেষ্টা করেছিল। যাই হোক, মানুষের ক্ষতি করে মানুষ কোনোদিনও ভালো থাকতে পারে না, কোনোদিনও। তার জীবনে এত অশান্তি, তার জীবনে এত সমস্যা যে ওপরওয়ালা আছে না, ওপর একজন আছে, সে ওখান থেকে এরকম করে কাঠি নাড়াচ্ছে। যাই হোক, তোমাদের জন্য ছোট একটা হিন্দি রাখি যে কে এরকম করতে পারে। সেটা হচ্ছে মানে তাদের ফুল ফ্যামিলি ব্লগার, বুঝতে পেরেছো? তাদের একটাই মানে কাজ ব্লগিং করা খারাপ কাজ না, কিন্তু যারা লোকের পেছনে কাঠি করে বেড়ায়, তো তারা হচ্ছে সে কাঠি করা ব্লগার। এটুকুনো তোমাদেরকে বলে রাখলাম যে তারা কারা। এবার তোমরা কমেন্টে গেস করো, নেক্সট ভিডিওতে আমরা এটা ডিসক্লোজ করবো যে তার নাম কি। ইনফ্যাক্ট তোমরা যদি প্রুফ চাও তাহলে সেই প্রুফটাও দেবো। হ্যাঁ।